কাকুতি স্নান করতেছিল, ওকে ওই অবস্থাতে তুলে নিয়ে আসা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে এখন আমরা যাচ্ছি দাদু বাড়িতে গিয়ে পিঠে দিয়ে আসবো। সবসময় আমার নাকের খুলে পড়ে যায়, জানি না কেন। এখন আমরা যাচ্ছি বাবাকে খাবার দিতে। আমরা তিনজনকে ছাড়া কোথাও যাই না। কাকুতি স্নান করতেছিল, ওকে ওই অবস্থাতে তুলে নিয়ে আসা হয়েছে। এই যে খাওয়ার, আমাদের খাওয়া দাওয়া। এই যে কোথাও গেলে ও যে কতগুলো ড্রেস যে পাল্টাবে। এই যে এখন একটা পরেছে, এখন আবার এটা পরবে, তারপরে এটা যদি ভালো না লাগে আবার ড্রেস চেঞ্জ করবে। ওর মানে অপশনের শেষ নেই। আর কোনো কিছুই কিন্তু ওর নিজের না, সব কিছুই ধার করা মানুষের থেকে। এই মেয়েটা সবসময় বলবে যে আমার ড্রেস নেই, আমার একটাও ড্রেস নেই। আবার কোথাও গেলে ও এমন একটা ড্রেস পরে আসবে যেটা আমরা ওকে কোনোদিনও দেখিই নেই, কোনোদিনও পরতেই দেখি নেই ওকে। আজকে আমরা যখন দাদু বাড়িতে যাচ্ছি এই টপটা পরে আসছে, এই টপটা ওকে কোনোদিনও পরতে দেখিনি। টপের চপ মানে আমরা চাবো বইলা ও বলে কি আমার কাছে ড্রেস না। এত মিথ্যা কথা কইছ না, কাপড়টা খুইলা দেই। হ্যাঁ, দেখার জন্য কাপড়টা খুইলা তোরা দেখে মোটেও দিস না। কাপড়টা খুইলে তুই যদি ভালো মানে নতুন ড্রেসগুলো তুই যদি এখন একদম ভিতরে ঢুকা রাখিস তাহলে আমরা কেমন করে? ওইটা এখন তোরা দিয়ে তোরা খুঁজবি, এখন তোরা যদি পাইস তাহলে পরবি। ওই নতুন ড্রেসগুলা ভিতরে একদম ভিতরে ঢুকায় রাখে। আমরা কেমন করে খুঁজে পাবো? একদমই না, এটা সামনে ছিল। আবার আমরা যখন ওর কাছে ড্রেস চাবো তখন কে বলবে কি যা দেখে নিয়ে আয়গা। আরে ভাই, তোদের ঘর, তোদের আলমারি, আমরা কিভাবে খুলবো? বোঝে না, না দেওয়ার বাহানা গাইস, না দেওয়ার বাহানা। আমি যখন যেটা দিব সেটা তোদের পছন্দ হবে না, বেকার ওর জন্য কাপড় খুলে নিবি, ব্যাস। তুই দিতে চাইস না, ওটা স্বীকার কর। দিবই না দিস নাই। কইলি তো মুখে দিতে চাই না। দেখুন, আমি সবার থেকে সিম্পল মেয়ে। ওরা কোথাও গেলে এমনভাবে সাজে, মানে রূপসী বাংলা যাকে বলে, সে সুন্দর করে ফিটফাট হয়ে যাবে। আর আমাকে দেখো, আমি একদম সিম্পল। 3 দিন ধরে একটা টপ পরে ব্লগ বানাচ্ছি। এত সুন্দরভাবে সেজে গুজে হিরোইনের মতো স্টাইল মারা মেয়েগুলো শেষে যাওয়ার সময় আরে পান খেয়ে বেরোতে হয় যাওয়ার সময়। কেন আজকাল সবাই খায়, কিন্তু কেউ দেখায় না। আমরা দেখাই তাই আমরা ভুল, আর যারা দেখায় না তারা সঠিক। আজকাল সবাই কি খায় বলতো? গুটকা খায়, কিন্তু তোরা খাইস পান। লক্ষ্মী। আমাদের বাড়ির কালচার এটা যে সকাল সকাল স্নান করে পান সুপারি মুখে দিয়ে পূজা দিবে, পান সুপারি মুখে দিয়ে রান্না করবে। আমাদের বাড়ির কালচারই এটা। বাবা, হ্যাঁ। আর এই কালচারটাকে মানার জন্য আমি এখন শুরু করেছি গুটকা খাওয়া। কারণ পান খেতে খেতে অনেক সময় লেগে যায়। এই যে পান বানানো, তারপর হচ্ছে সুপারি কাটা, গুন্ডি দেওয়া, চুন দেওয়া, এরকম করার বদলে খালি গুটকার সাথে একটু জর্দা মিশিয়ে নিবা, তারপরে মিক্স করে মারিয়ে দিবা। লক্ষ্মীর পাঁচালিতে লেখা আছে, বৃহস্পতিবারে করো, ঘরে বসাও, মুখে পান সুপারি দাও। মুখে কিন্তু মুখে পান সুপারি দিয়ে পুজো করো, তাহলে পানটা কি ভুল? না, একদমই ভুল না। কিন্তু পানের সাথে যে ইয়েটা খায়, কিন্তু পানের সাথে জর্দা, গুন্ডি, এগুলো ঠিক না। কিন্তু ওগুলো তো আমরা ছাড়তে পারি না। তো যাই হোক, তোমরা কারা কারা পান খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। তুমি দিদিরা দাদু বাড়ি যাচ্ছে, আমিও যাবো সাথে। দিদির চোখে লাইক করে দিয়ে আর চ্যানেল সাবস্ক্রাইব করে। আমার সন্ধ্যা বলে টাটা টাটা। এই দেখো দিদি, তুই গাড়িটা ওই স্টার্ট দে তো। গাড়িটা স্টার্ট দে না। চাবিও এই জায়গাতে রাখে ও গাড়িতে উঠছে। সব ছাগল বড়। সামনে হচ্ছে পুলিশ, আর আমরা 3 জন এভাবেই যাওয়া আসা করি যাতে আমাদের চালান না কাটে। সামনে পুলিশ দেখে আমরা 2 জন নেমে গেছি। পুলিশ যখন মানে পার হয়ে যাব তারপরে আমরা আবার গাড়িতে উঠবো। এই যে আমরা এখন পুলিশকে টুপি পরিয়ে এখন আবার একসাথে গাড়িতে উঠবো। একজন গিয়ে আগে দাঁড়িয়ে আছে। আরে মানে কি, তোর সামনে যে সিগন্যালটা থাকবে, তো মানে যে রেড সিগন্যাল যে থাকে না, ওইটা সামনে দেখবি একটা 2টা হয়তো থাকবে। একটা যে গ্রিন টিক যেটা উপরের দিকে থাকবে, মানে ওইটা তো সোজা যেতে পারবি। আরেকটা থাকবে যে ডান দিকে বা বাঁ দিকে। যদি ডান দিকে থাকে তাহলে তুই ডান দিকে তখন যেতে পারবি, আর যদি বাঁ দিকে থাকে তাহলে তুই বাঁ দিকে যেতে পারবি। বুঝছিস? হ্যাঁ,
তো দাদু বাড়ির বাকলা যদি পার হয়ে তাহলে কোথায় যা পৌঁছাবো? প্রথমে যায় পৌঁছাবো হচ্ছে বক্সি, তারপরে বক্সি পার করে আসাম, আসাম পার করে কোথায় পৌঁছাবো? আসাম পার করে গুয়াহাটি, গুয়াহাটি পার করে তোর কাছে যেদিন অঢেল টাকা থাকবে না তখনকার তুই সোজা যাইতেই থাকিস কই পৌঁছাবি। এ মা, রাস্তার অবস্থা এমন কেন? তো আমরা এখানে দাঁড়ায় স্কুলের দৃশ্য দেখতেছি, প্রাইমারি স্কুলের। ওই যে বাচ্চাগুলো ওই রেলিংটার মধ্যে খেলতেছে, তো এগুলো দেখতেছি। আমরা ওকে ছোটোবেলাতে এরকমভাবে প্রাইমারি স্কুলে খেলতাম, রেলিংয়ে উঠে, আর স্যাররা আমাদেরকে বকা দিত, তাই না বল? যেভাবে খেলিস না ব্যথা পাবি। দারুণ মজা করছে এরা। আর আমি এখন স্কুটি চালাতে হাফ সেরে গেছি, তার জন্য বুনু এখন চালাবে। তো এখন এদের ঠান্ডা লেগে গেছে, তার জন্য এরা সোয়েটার টোয়েটার পরা শুরু করে দিচ্ছে। আমার তো ঠান্ডা লাগে না বাবা। এখন আমরা আবার রাস্তাতে দাঁড়াইছি, মানে সত্যি এতটা রাস্তা না, মানে একটু পর না দাঁড়ালে পরে ভালো লাগে না। ফোনগুলো ওইভাবে রাখিস না, নাহলে কিন্তু পড়ে যাবে তোর পকেট থেকে। তো ফাইনালি আমরা চলে এসেছি দাদু বাড়িতে। এখানে আমি যখন ডাইরেক্ট ভয়েস দিয়ে কথা বলতেছিলাম তখন আমি মাইকটা অন করতে ভুলে গেছি, তাই এখানে সাউন্ডই হয়নি। আর ওই দিন দাদু বাড়িতে পৌঁছানোর পর আমাদের তিনজনের মধ্যে হয়ে গেছিল ঝগড়া, তারপরে আমি আর ব্লগ করতে পারিনি। তো আজকের জন্য এইটুকুই ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।